नमस्कार रान्नाबाटी खेली चैनेले आमार सकल बंधुदेर जानाई अनेक अनेक स्वागत। आज के माटनेर एकटा नतून धरनेर रेसिपि निये आमी चले एसेछि। एर जोन्नो आमी एखाने 1 केजी माटन नियेछि। किछु उपकरण केटे नियेछि। एखाने आछे 2 आटी धनेपाता, 5टा पेঁয়াজ, 10टार मतो काँचा लंका, आदा और रसुन। एखाने किछु शुकनो उपकरण आछे, नुन, हलुद, लंकार गुड़ो आछे, धने गुड़ो, गोलमरिच गोटा गोलमरिच और आछे गोटा गरम मशला और जायफल और जयित्री। प्रथमे प्रेसार कुकारे सर्षेर तेल गरम करे आमी डुमो करे केटे राखा पेঁয়াজগুলো दिए दिচ্ছি। रान्नाटा सम्पूर्णই प्रेसार कुकारे हबे और अवश्यई सर्षेर तेले करते हबे। पेঁয়াজগুলো হালকা ভেজে আমি তুলে নেব। পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়ে তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে আমি একটা পেস্ট বানাবো। আর ওদিকে শুকনো উপকরণ যেগুলো দেখালাম সেগুলো শুকনোভাবে গুঁড়ো করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশিরভাগ অংশটাই তুলে নিয়েছি, অল্প একটু আছে। এবারে এই পেঁয়াজ ভাজার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই তেলের মধ্যে পেঁয়াজ আছে, তার সাথে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে মাটনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে আমি মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এটা একদম নতুন ধরনের রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যদি না বানিয়ে থাকেন কখনো তাহলে আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন এবার শুকনো উপকরণ দিয়ে আমি শুকনোই গুঁড়ো করে নেব। দুটো মশলাই আমার রেডি হয়ে গেছে। এদিকে মাটনটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি প্রথমে ধনেপাতার দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিলাম। দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। এখানে গ্রেভির জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। দেখুন এখানে 150 গ্রামের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি গুঁড়ো করে রেখেছিলাম যে শুকনো মশলাগুলো সেটাই দিয়ে দিলাম। দিয়েও আবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সমস্তটাই ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আলাদা করে গরম জল করে নিয়েছি। গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, রংটা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রেসারে
4টে সিটি দিয়ে নামিয়ে নেব। আর কিছুই দিতে হবে না। হয়ে গেছে আমার একদম নতুন ধরনের একটা রেসিপি, মাটন রেসিপি। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। নমস্কার।